আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। এসো প্রতিরোধ করি, এসো হাল ধরি, বাল্যবিবাহ মুক্ত সোনার বাংলা গড়ি। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ৩৬তম পর্ব। আমাদের এবারের বিষয় নিরাপত্তা অজুহাত আইনের ফাঁদ বাড়াচ্ছে বাল্যবিবাহ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM-এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ, তারপরে থাকছে সাধারণ মানুষের কথা এবং সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজন সামাজিক প্রতিরোধ। আসুন সমাজের সকলকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করি এবং রোধ করি বাল্যবিবাহ। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ। আমাদের সমাজে প্রায় প্রতিনিয়তই কোথাও না কোথাও বাল্যবিয়ে হতে দেখা যায়। বাল্যবিয়ে নিয়ে আমাদের দেশে কথিত কিছু আইন থাকলেও যথাযথ সময়ে সেই আইনের সাহায্য কতটা পায় আমাদের সমাজের মানুষেরা, আজ শুনবো তাদের কাছ থেকেই। চলুন শুনে আসি এই বিষয়ে তাদের কথা। আসলে একটা সময় আসিল যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন গ্রামে আমাদের তো এখন গ্রামে তো সবাই জানে যে বাল্যবিবাহ হয় সচরাচর, যে কম বেশি বাল্যবিবাহ হচ্ছে, কারণ মানুষের টাকা পয়সা এতটা নাই, গ্রামের মানুষ যারা অভাব, তো ওনারা কি করে এক সময়, তো আমরা ক্লাস 9-এ পড়ি, তখন ছোট ছিলাম, তখন আমি বাল্যবিবাহ আটকানোর জন্য আমার ফ্রেন্ডদের সাথে কথা বলার পরে তারপরে এক পুলিশ স্টেশনে গেলাম। যাওয়ার পরে ওনাদের কাছে বললাম, তো ওনারা গেল, তারপর দেখলো যে যেই বিয়েটা, একটা মেয়ের বিয়ে হচ্ছিল, মেয়ের বয়স ছিল ওই 14-15 হবে, তো 14 বছর, কারণ আমার 1-2 বছরের ছোট, তো পরিচিত আমাদের পাশের গ্রামেরই। তো ওইখান থেকে পুলিশ পাঠানোর পরে, বড় ভাই সাথে নিয়ে গেছিলাম, পুলিশ পাঠানোর পরে পুলিশ ঠিকই গেছে, কিন্তু ওদের আবার একটু প্রকোপ ছিল, তো বাবার একটু আর্থিক অবস্থা ভালো ছিল, তো পুলিশ গিয়ে ওটা আটকাতে পারেনি, পরে ওই বিয়েটা হলোই। তো এমনও হয়েছে, এটাও দেখছি যে পুলিশ আবার অনেক গেছেও এবং ওই বাল্যবিবাহ আটকাইছে। তো এখন ওইটা হয়েছে যে বিভিন্ন ধরনের সামাজিক পারিপার্শ্বিকতা, তারপর বলে যে টাকা পয়সার একটা বিষয় আছে, যে যাদের একটু প্রকোপ আছে তারা তো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে পুলিশদের। তো এটাই বলবো যে টাকা পয়সা থাকলে হ্যান্ডেল করা যায়। তো আমাদের আইনের এখন উচিত একটু
আরো বেশি জোরদার করা এবং তাদের যাতে ভবিষ্যতে এমন যাতে আর না হয়, এবং যাদের টাকা পয়সা আছে তাদেরই সেফটি দিব, যারা গরিব তাদেরকে ধরে নিয়ে যাবো। তো এমন হইলে তো আর হইব না। তো উচিত প্রত্যেকটা মানুষেরই যে তাদের সামর্থ্য অনুযায়ী সকল কিছু করা, আর আইনের আওতায় সরকারের যত দায়িত্ব আছে তা ঠিকমতো পালন করা। সবসময় আইনের সহায়তা পাওয়া যায় না, তারপরে মাঝে মাঝে আমরা ওই কয়েকজন আমরা আছি গা ওই বাল্যবিবাহ নিয়ে কাজকর্ম করি, বা আমাদের এখানে যে ইওনো ম্যাডাম ছিল গা, ইওনো ম্যাডামে অনেক বাল্যবিবাহ নিয়ে কাজ করেছে এবং তাদের ডাকলে এবং তারা যতই কাজের চাপ থাক তারা আমাদের হেল্প করে। পরে আমরা একটা মীর কাদিমে একটা খবর পাইছিলাম যে ওখানে 2টা বিয়ে হইতেছে, একটা হলো ক্লাস 5-4 পড়ে মেয়েটা, 4 পড়ে মেয়েটা হলো কি তার হলো কি বাবা ওই মা নাই, বাবা আছে, বাবা বিয়ে দিয়ে তো বাবা বিদেশ চলে যাবে গা। তো পরে ওখানে আমরা গেলাম, যার পরে আমরা ওই বিয়েটা আমরা আটকাতে পারছি। পরে পাশে আর একটা বাড়িতে বিয়ে হতেছে, ওখানে তো যাতে তো ভাই বোনের বিয়ে হতেছে গা। তো ওখানে দুইজনেই বাল্যবিবাহ, কিন্তু ঘটনা ঘটছে কি ওই বিয়েটা আমরা আটকাতে যাওয়ার পর অনেক মানে পুলিশ টুলিশ লিয়ে গেছিলাম, যার পরে অনেক ওখানে এলাকার লোকজনেরা সবাই বাদী মানে এক পর্যায়ে মারামারি অবস্থা হয়ে গেছে। তো পরে ওখান থেকে আমরা কোনোভাবে বিয়েটা আটকাছি। আসলে কি বিয়েটা কি হয়েছে, পরে আমরা চলে আসার পরে বিয়েটা তো চাতে যাতে তো ভাই বোন এটা কি আর হইলো গা, তো পরে বারে আবার বিয়ে হয়ে গেছে গা। যদি এখানে কাজ করা যদি কোনোভাবে যদি ওদের আইনের হিসাবে ওখানে থেকে জরিমানা করা হয়েছে 10,000 টাকার জরিমানা করেছিল গা। কিন্তু যদি ওখানে যদি আরও যদি বিষয়টা হলো কি আমরা আসার পরে যদি আইনের বিষয়টা পরে বারে যদি তারা যদি খোঁজখবর না যেত গা যে আসলে কি বিয়ে হয়েছে না ওই হয়ে গেছে বা না হয়নি, এটা যদি খোঁজখবর যদি আইনের যদি একটা আপডেট থাকতো গা, তাহলে আরও জনগণ আরও ভয় পাইতো গা যে আসলে ঠিক আছে বিয়ে সাথে দিয়ে দিলে পরে। কিন্তু পরে যদি ওরা যদি বিয়ে হয়ে যায় তারপরে আইনে যদি আরও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারতো। আমাদের দেশে সাধারণত শহরের চেয়ে বেশি গ্রামেই বাল্যবিয়ে বেশি হয়ে থাকে। আমাদের দেশে বাল্যবিয়ে নিয়ে নির্দিষ্ট কিছু আইন থাকলেও গ্রামাঞ্চলে এইসব আইনের প্রয়োগ খুব কম হয়ে থাকে। এর প্রধান কারণকে আমরা কি হিসেবে ধরে নেব? সমাজের মানসিক চাপে পড়ে আইনের পরখ বাধাগ্রস্ত হয়, নাকি এটি শুধুই একটি অজুহাত মাত্র? বাল্যবিবাহ বাড়ছে নাকি বাড়ছে নিরাপত্তার অজুহাতে আইনের ফাঁক? এই বিষয়ে বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ, দৈনিক মুন্সিগঞ্জ খবর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। চলুন শুনে আসি ওনার মতামত। আসলে আইনের তো সবসময় ফাঁক আছে, আইন আছে বলেই আইনের বিভিন্ন ফাঁক থাকে যেখানে খুব সহজেই আসলে বের হয়ে যাওয়া যায়। আর যদি সত্যিই খুব মানে সঠিক সময়ে সঠিক আইনের মধ্যে চালনা করা যায় তাহলে হয়তো সে ফাঁক ফোকরগুলো অনেক কমে যায়। আমরা যখনই কোনো মামলা নেই বাল্যবিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব জোর করে বিয়ে দিছে, কিংবা স্বামী তাকে ছেড়ে চলে গেছে, একটা বাচ্চার কনসেপ্ট করছে, সে বাচ্চাকেও টেক কেয়ার করতেছে না, মার অবস্থাও খুবই খারাপ, অল্প বয়সী মা, তার বাচ্চাটাও বয়সও খুব কম, অপুষ্টিতে ভুগতেছে। সেসব কারণে যখন আইনগত ব্যাপারগুলো আমরা যাই তখনই দেখা যায় যে অপর পক্ষ যে মানে বাল্যবিবাহের যে স্বামীর পক্ষ, তার বাবা মা, তখন তারা মামলাটাকে নেগোসিয়েশন করতে চাচ্ছে। তো যখন তারা নেগোসিয়েশন করতে চায় তখন কিন্তু আসলে আমাদের অনেক সময় করার কিছু ওই সময় থাকে না, যার কারণে আমরা তখন মনে হয় ঠিক আছে যদি এটার মধ্যে একটা নেগোসিয়েশন চলে আসে, ঠিক আছে ছেলেটা মেয়েটাকে হয়তো আইনের ভয়েই ছেলেটা মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ঠিক আছে আমরা চাই যে প্রতিটা ফ্যামিলি সুখে থাকুক, তারা একে অপরের সাথে একটা সমঝোতা তৈরি করে তাদের অবস্থান তৈরি করুক। তো পরবর্তীতে দেখা যায় যে আসলে আমরা এটা মেনে নিই যে এটা আসলে আইনের ফাঁক না, বলা চলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে এই মামলাটা থেকে তারা নিষ্পত্তি চায় আর কি। সাধারণ মানুষের আসলে সহযোগিতার অভাব, হ্যাঁ এটা একটা আসলে আমি বলবো, যেমন যখন আমরা একটা এলাকায় থাকি সবাই তো জানছে মেয়েটার বিয়ে হচ্ছে, এত অল্প বয়সী মেয়ে, যেমন আমারই একজন কর্মী, তার মেয়ে খুব অল্প বয়সী মেয়ের বিয়ে হচ্ছে, আমাকে দাওয়াত দিল, তো আমি সেই প্রোগ্রামটা আর গেলামই না। কারণ আমার কথা হচ্ছে আমি এখন যদি বলেন যে আপনি তো পারতেন এটা ফোন করে এটাকে ইয়ে করতে, আসলে কিছু কিছু মানুষ আমরা যে এমন একটা জায়গায় থাকি দেখা যাচ্ছে যে এইটা একটা বড় মানে কি বলবো, সামনে চলার পথে আমার একটা বিরাট বড় বাধা। আমি আমার এক্সাম্পলে দিচ্ছি, আমার একটা বিরাট বড় বাধা। আমি যদি এটা বন্ধ করতে চাই দেখা যাবে সামনে আমার ভোট নষ্ট হচ্ছে, সবাই আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করতেছে, কেউ ঘৃণার চোখে দেখতেছে। তো এবং আদৌ আসলে যেই মেয়েটার বিয়ে হচ্ছে ওর বয়সটা ঠিক কিনা, তারপর যার সাথে বিয়ে হচ্ছে তার বয়সটা ঠিক কিনা, এগুলি কিন্তু অনেক ফাঁক থেকে যাচ্ছে।
তো আশেপাশের মানুষ এটা আগায় আসে না যে আমি এটা করতে যাব, কালকে যদি আমার মেয়ের কিছু হয় তাহলে তো ঠিক আবার সে এটার প্রতিশোধ নিবে, ওই কথা চিন্তা করেও কিন্তু সহজে কেউ মানে আগায় আসতে চায় না। আবার দেখা যাচ্ছে যে পাশাপাশি যে অসহযোগিতার কারণে যে একটা মেয়ে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, এইটা আমি আমি মনে করি আসলে এটা ঠিক যদি সহযোগিতা থাকতো। যেমন এখন যদি দেখা যাচ্ছে যে অনেক বাল্যবিবাহগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। কীভাবে ভেঙে যাচ্ছে? অনেক সময় দেখা যায় আমার এখানে আসতেছে, আমি আস্তে করে একটা ইউনোকে ফোন করে দিই, আপা আমার নির্বাচনী এলাকা আমি তো যেতে পারলাম না, আপা প্লিজ পারলে একটু বিয়েটা ঠেকান। তো যে এই জায়গাটা যেমন একেবারে অসহযোগিতার কথাও বলবো না, এখানে কিছু দায়বদ্ধতা থাকে। আমি আগেই বলছি আমি সামনাসামনি ফেস হতে পারলাম না আমার নির্বাচনী এলাকা দেখে, কিন্তু দেখা যাচ্ছে এরকম অনেকেই চিন্তা করে আমি যাব, কিন্তু আমি 2 দিন পর বিপদে পড়লে তারও আগায় আসবে না। তো এটা ইচ্ছাকৃত যে অসহযোগিতা তা না, কিন্তু একটু সচেতন যদি হওয়া যায় তাহলে হয়তো বাল্যবিবাহগুলো রোধ করা যায়। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।